অর্জুন সিং তিনি কিন্তু গতকালও দাবি করেছিলেন বাইকে করে এসে যে দুজন যুবক এভাবে গুলি চালিয়ে চম্পট দিল তৃণমূলের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, একেবারে গোটা ঘটনার নেপথ্যে তৃণমূল যোগ রয়েছে বলে অভিযোগ করেছিলেন অর্জুন সিং। কি বলেছিলেন শোনাব। ভয় দেখাবার জন্য কর্মীদের লিডার বাড়ির সামনে গুলি চললে তো কর্মীরা ভয় পাবে, কিন্তু যারা করেছে যারা করিয়েছে তারা কিন্তু ভুল গেমে ভুল করলো। এই কাজ করে ব্যারাকপুরে পলিটিক্স করা যায় না, এটা এরা যারা জানে তারা ভালো করে জানে, যারা না জানে তারা ভালো করে জেনে নি। এক রাউন্ড গুলি চলেছে, পুরো ভিডিও আমি আপনাদেরকে পোস্ট কমপ্লেন গ্রেপ্তার হয়নি, এফআইআর হয়েছে। নোটোরিয়াস ক্রিমিনাল, এদেরকে ইলেকশন ডে অফ ইলেকশন ডিটেনও করা হয়েছিল। এরা ড্রাগ বিজনেস করে, ড্রাগের সঙ্গে যুক্ত আছে, স্কুলের সামনে ড্রাগ ফ্রাগ বিক্রি করে। অভিষেক যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার এরা সাঙ্গপাঙ্গ এদেরকে প্যাট্রোনাইজ করছে। ওই এদিকে সোমনাথ আর ওদিকে ত্রিয়ঙ্কু ভট্টাচার্য। কিন্তু ত্রিয়ঙ্কু ভট্টাচার্যকে একটা কথা বলবো, আর বাদবাকি যারা তৃণমূলে, এই লাইনটা ভালো না, এই লাইনটা গেলে খুব কঠিন অবস্থা থাকতে হবে। রাজ্যের মসনদে বসবে কারা তা জানা যাবে আগামীকাল গণনা। তার আগের দিন নোয়াপাড়া কিন্তু উত্তপ্ত হয়ে উঠল, ঠিক এভাবে নোয়াপাড়ায় গুলি চলল। আর এই গুলি চালানোর ঘটনা ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। একেবারে সিসি ফুটেজটা আপনাদের দেখাই। দেখুন, বাইকে করে দুজন আসছেন, দুজন যুবক তারা আসছে, এসে এই নোয়াপাড়া এখানে দাঁড়াচ্ছে। বাইক থেকে একজন যুবক নামছে, পকেট থেকে একেবারে ফিল্মি কায়দায় বন্দুক বার করছে এবং তারপর একেবারে গুলি চালাচ্ছে, এবং সেই ঘটনায় এবার দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি নেতা কুন্দন সিং তার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় এই যুবক, এমনই দাবি করা হচ্ছে অর্জুন সিং এর তরফ থেকে। বাইকে করে এলো দুই যুবক, গুলি চালিয়ে একেবারে চম্পট দিল। ইতিমধ্যে ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একেবারে সিসি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে দুজন যুবককে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে কি তাদের পরিচয়? ইতিমধ্যে অর্জুন সিং তৃণমূল যোগের কথা দাবি করেছিল। একেবারেই দেখো, যে দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তাদের নাম হচ্ছে আকাশ চৌধুরী এবং আমান চৌধুরী। তারা বাইকে করে এসেছিল, আমান চৌধুরী গুলি চালিয়েছিল এবং সিসিটিভি ফুটেজের সূত্র থেকে তদন্ত শুরু করে নোয়াপাড়া থানার পুলিশ। এবং কয়েক ঘন্টার মধ্যে কল্যাণী এক্সপ্রেসওয়ের বাসুদেবপুর থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পের কাছ থেকে কিছুক্ষণ আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। এবং এই যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়েছে সেই আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা এবং আদৌ গুলি চালানো হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে পুলিশের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি রামমুড়িয়াতে, সাউথ ডানমার রোড, সেখানে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক কুন্দন সিং এর বাড়ি। ক্যামেরাম্যান শুভঙ্কর লাকে দেখাতে বলবো, গতকাল ঠিক রাত 12:05 নাগাদ রামপ্রসাদ মোড় থেকে দুষ্কৃতীরা এসে সরাসরি রামমুড়িয়াতে কুন্দন সিং তখন অফিসে বসেছিলেন, তার অফিসে বসেছিলেন। সেই সময় তার ওপর হামলা চালানোর ছক ছিল দুষ্কৃতীদের। তখনই তার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় আমনদীপ চৌধুরী। এবং এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কুন্দন সিং আমাদের সঙ্গে রয়েছেন, যে গতকাল রাতে কি ঘটনা ঘটেছিল এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? দেখুন, কালকে রাতে এখানে দুটো ছেলে বাইক দিয়ে এসেছিল। সিসিটিভি দেখে আমি আইডেন্টিটি করতে পেরেছি, এদের নাম অমন চৌধুরী এবং আকাশ চৌধুরী। এরা গাড়ি থেকে নেমেই গুলি ফায়ারিং স্টার্ট করে দিয়েছে এবং এরা টোটালি টিএমসি স্পন্সার্ড। এরা কিন্তু ক্রিমিনাল, না হলে এরা আমার বাড়িতে এসে কেন গুলি চালাবে? ক্লিয়ার ব্যাপার আছে। তো আমরা এফআইআর করেছি, সিসিটিভি ফুটেজ প্রশাসনকে দিয়েছি, দেখুন প্রশাসন কি করছে। দুজন গ্রেপ্তার হয়েছে। তো আমার কাছে ইনফরমেশন আপনি এখন বলছেন, তো আমি জানতে পারছি। যদি গ্রেফতার হয়েছে তাহলে পুলিশ এদের থেকে আর্মস রিকভার করুক, আরও আর্মস কোথায় রেখেছে, অ্যামিউনিশন কোথায় রেখেছে সেটা রিকভার করা ইমিডিয়েট দরকার, নাহলে এরা এলাকা অশান্তি করবে। এদের পরিচয় কি? এরা তৃণমূলে আজকৃত দুষ্কৃতী। ছবি, ভিডিও, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এদের ছবি, যে তৃণমূল প্রার্থী আছেন তৃণাঙ্কু ভট্টাচার্য, তার সঙ্গে দেখা যাচ্ছে। এদের অনেক ছবি অনেক টিএমসি নেতাদের সঙ্গে আছে। এইটা ছবি নাকি একটা মিষ্টি খাওয়াচ্ছে, কোথাও বসে মিটিং করছে পার্সোনালি। তো সেই ছবিগুলো কি বেকার আছে? সেই ছবি পোস্ট হয়েছে, কি উদ্দেশ্য ছিল এদের? উদ্দেশ্য একটাই, অ্যান্টি সোশ্যালদের উদ্দেশ্য একটাই থাকে। শাসক দল বলছে বিজেপি লোকে গিয়ে এরিয়াটা শান্তি করো, বিজেপি লোক বাড়িতে আক্রমণ করো, কিন্তু এইসব আক্রমণ করে কোনো লাভ হবে না। আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার করতে চলেছে এবং এরা হেরে গেছে, তাই জন্য এইসব করছে। অর্থাৎ তুমি শুনতে পেলে, শুভঙ্করকে আমি দেখাতে বলবো, যে সিসিটিভি ক্যামেরা রয়েছে ঠিক বাড়ির কাছে, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আমন চৌধুরী সে গুলি চালাচ্ছে এবং
তার বাইক চালিয়ে নিয়ে এসেছিল আকাশ চৌধুরী। এরা স্থানীয় দুষ্কৃতী এবং ডাক পাচারের সঙ্গে যুক্ত, এবং গোটা হামলার সিসিটিভি ফুটেজের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। এবং অর্জুন সিংয়ের অভিযোগ যে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা এসেছিল গণনার আগের রাতে, সেখানে যেহেতু বিজেপি নেতা কুন্দন সিং তার বাড়িতে হামলা চালালে যারা কর্মীরা, যারা বিজেপির কর্মীরা যারা তুমি আমাদের সঙ্গে থাকো, তোমাকে একটু বিরত করছো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।